এই মানুষটা প্রতিদিন একটা করে নতুন আপেল কিনত, কিন্তু কখনো সেটা খেত না, শুধু সেটাকে পচতে দিত আর তারপর ফ্রিজে রেখে দিত। এরপর সে তেলাপোকার ডিম বের করে ফার্নিচারের কোনায় কোনায় লাগিয়ে দিত। এসব করার পর সে এক অচেনা মহিলার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তো। ধরা না পড়ার জন্য প্রতিদিন সকাল 5টায় উঠে বাথরুমে যেত, মহিলা টুথব্রাশ দিয়ে দাঁত মাজত এবং আগের জায়গায় সেটি রেখে দিত। তারপর কোনো মতে কাজে চলে যেত। আসলে সেই মানুষটা বিল্ডিং এর ম্যানেজার ছিল এবং তার কাছে সবার বাড়ির চাবি ছিল। মহিলা যখন ঘুম থেকে উঠতো তখন সব সময় খুব ক্লান্ত লাগতো, ভাবতো হয়তো ঠিক মতো বিশ্রাম হয়নি। সে বাথরুমে যেত এবং ব্রাশ করত, কিন্তু ব্রাশ আগেই নোংরা হয়ে থাকতো, কারণ সেই মানুষটা মহিলার রুটিন ভালোভাবে জেনে ফেলেছিল। তাই প্রতিদিন সে আগেই বিছানার নিচে লুকিয়ে পড়তো। আয়নায় দেখে বুঝতো মহিলা ঘুমিয়ে পড়েছে কিনা। তারপর মুখে মাস্ক পরতো, গদির নিচ থেকে এক ওষুধে ভেজা কাপড় বের করে মহিলার মুখে ধরতো এবং তাকে অজ্ঞান করে দিত। তারপর নিজের নোংরা কাজ করত। পরদিন সকালে দাঁত মাজার সময় সে তেলাপোকার ডিমগুলোর অবস্থা দেখত, কিন্তু একদিন হঠাৎ বেরোবার সময় পাশের এক ছোট মেয়ে তাকে দেখে ফেললো। মেয়েটি বলল, প্রতিদিন 50 টাকা দাও, না হলে সবাইকে বলে দেবো। বাধ্য হয়ে মানুষটি রাজি হলো। কয়েকদিন এমনই চলতে লাগলো, কিন্তু মহিলার শরীর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলো, মুখে কালো দাগ পড়লো, কিন্তু সে কিছুই বুঝলো না। এক সপ্তাহের মধ্যে তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। হাঁটতে কাঁপতো, মাথা ব্যথা থাকতো। সবচেয়ে ভয়ানক সময় এলো যখন তেলাপোকার ডিমগুলো ফেটে গেল এবং পুরো বাড়ি তেলাপোকায় ভর্তি হয়ে গেল। মহিলা ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য সেই মানুষটিকেই ডাকলো। মহিলা ঠিক করলো কিছুদিন মায়ের বাড়ি যাবে আর নিজের ঘরটাকে সেই মানুষটিকে কীটনাশক ছিটানোর জন্য দিয়ে গেল। মানুষটি মহিলার সব কাপড় আর জিনিসপত্র ফেলে দিল এবং মেশিন দিয়ে পুরো ঘর স্প্রে করে পরিষ্কার করলো। সব শেষ করে মহিলাকে ফোন করে জানালো যে ঘর নিরাপদ, কিন্তু নিজে আবারও বিছানার নিচে লুকিয়ে পড়লো। কিন্তু এবার মহিলা তার বয়ফ্রেন্ডকেও সঙ্গে নিয়ে এলো। দুজন বিছানায় ছিল। হঠাৎ করে মানুষটার বিষাক্ত কেমিক্যাল তার মুখে পড়ে গেল। 2 মিনিটের মধ্যে সে নিজেই অজ্ঞান হতে চলেছিল। দ্রুত পালাতে গিয়ে ভুল চাবি তুলে নিল। পরদিন সকালে সে বাথটাবের পানিতে জ্ঞান ফিরে পেল। মহিলা দাঁত মাজছিল, কিন্তু বয়ফ্রেন্ড ব্যাগে তার যন্ত্রপাতি দেখে ফেললো। তখন মহিলা আবার মাথা ঘুরে পড়ে গেল। বয়ফ্রেন্ড ব্যাপারটা এড়িয়ে গেল, কিন্তু মানুষটা পালাতে লাগলো। ধরা পড়ে সে বলল, আমি তো শুধু কিট মারতে এসেছিলাম। মহিলা বিশ্বাস করলো, কিন্তু বয়ফ্রেন্ডের সন্দেহ থেকেই গেল। রাতে মানুষটা আবারও বিছানার নিচে লুকিয়ে পড়লো এবং সেই রাতেই দুজনের মাঝখানে শুয়ে পড়লো। কিন্তু পরের বার বয়ফ্রেন্ড কার বিষের বোতল দেখে ফেললো এবং তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তখন মানুষটা ভানা আয়না তুলে বয়ফ্রেন্ডকে মেরে ফেললো এবং লাশটা বাথটাবে ফেলে দিল। পুলিশ এলো, কিন্তু কোনো প্রমাণ পেল না। যাওয়ার আগে মানুষটা দেখলো মাটিতে একটা কাগজ পড়ে আছে। ওটা সেই ছোট মেয়েটির লেখা ছিল। এবার এই মানুষের গোপন রহস্য ফাঁস হতে চলেছে।